আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে রাতে ফ্রিজ আনছি, সেটা তো আপনাদের দেখাইছি। তো এখন সকালে 9টা বাজে, ফ্রিজটা অন করব। তো বিসমিল্লাহর নাম নিয়ে আমার মেয়ে ফ্রিজটা ওই যে অন করে দিছে, চলেন আপনাদের দেখাই। দোকানদার বলে দিছিল স্ক্রিনে নাকি করা যাবে, টাচ করা যাবে, মানে উপর থেকে। তো সেটা কিভাবে কি করা যায় সেটা আপনাদের দেখাই। তো এই যে হচ্ছে আমাদের স্ক্রিনের কারবার, এই জায়গা। হ্যাঁ, এই যে আবার এরকম দিলে হয়, এই জায়গা কমানো বাড়ানো যায়, আবার ভিতরে হিট নেয়, সেইভাবে সেই সিস্টেম করা যায়। এই যে হচ্ছে আমাদের স্ক্রিনেরই সিস্টেমটা। একটা জিনিস কি জানেন, গতকালকেও বলছি আমি, আজকেও বলতেছি, যতই ভালো ব্র্যান্ডের প্রোডাক্টই হোক না কেন, এটা হচ্ছে ব্যবহারের উপরে নির্ভর করে। যেহেতু ইলেকট্রনিকের জিনিস, দেখা যায় মানুষ 1000 টাকার জিনিস কিনেও বেশি দিন ব্যবহার করতে পারে না। দেখা যায় মানুষ অল্প টাকার জিনিস কিনে ইলেকট্রনিকের জিনিস অনেক দিন ব্যবহার করতে পারে। এটা হলো ইলেকট্রনিকের জিনিস, হলো সব কপাল, হচ্ছে না, ব্যবহারের উপর নির্ভর করে। আর এই যে হচ্ছে আমার ভিতরে যে হিট নিতেছে, এই যে ভিতরটা সুন্দর করে মুছছি কালকে রাতে, ভিতর বাহিরে সব জায়গায় সুন্দর করে মুছছে। এই যে এখন এই যে সকালে বিসমিল্লাহর নাম নিয়ে চালু করে দিলাম, হিটটা নিতেছে। তা সাথে দিয়ে রাখতে বলছে, সাথে দিয়ে কয় ঘন্টা জন্য হ্যাঁ 2 ঘন্টা, সাথে দিয়ে 2 ঘন্টা রাখতে বলছে, তারপরে দিতে বলছে 3-এ। তা যাক, আজকে সারাদিনই হিট নেক, পরে রাখা যাবে যা রাখবো আর কি। ফ্রিজ তো রাখার জন্যই কিনছি। সিএডি খাওয়ার পরেও দেখেন আজকে অনেক তরকারি রয়ে গেছে। এদিকে যে পাবদা মাছের তরকারি, মাছও রয়েছে যে, তারপরে এদিকে রয়েছে যে বাঁধাকপি ভাজি, এদিকে রয়ে গেছে দুধ। দুধ কি মোটা একটা সর, দুধ তো খাওয়াই হয় নাই, দুধ রয়ে গেছে। তার সাথে রয়ে গেছে যে ভাত, দেখেন অনেক ভাত পানি দিয়ে রাখছি, এটা ইফতার পর্যন্ত ভালো থাকবে। অনেক কিছুই রয়ে গেছে। কালকের সেই গিফট বক্সটা সেই জায়গায় রয়েছে, এখন এটাকে মেরামত করতে হবে। মেরামত করতে কি বলতে, ফ্রিজ তো যেহেতু ঘরে আছে, এখন ভাবছি ব্লেন্ডার করে এটা এখন ভরবো, আদা রসুন জিরা পেঁয়াজ ব্লেন্ডার করে এটা ভরবো, ভরে এখন ফ্রিজে রাখবো। এই সবগুলাই কিন্তু আমার কাজে লেগে যাবে। হ্যাঁ, ওই যে রুটিরে এই বক্সগুলা দিয়ে তো অনেক ভালো হয়েছে, সবগুলাই কাজে লেগে যাবে। বক্সটা এখন, এটাও এখন ধুয়ে পরিষ্কার করবো। মানে ভিতর থেকে কীরকম যেন একটা গন্ধ আসতেছে, মানে ধুয়ে ক্লিন করবো এটাকে, তারপরে সে মশলা ব্লেন্ডার করে রেখে দেবো। কালকে যে ফ্রিজটা আনা হয়েছে, ফ্রিজটা তো একটা বক্সের ভিতরে আনা হয়েছে। সেই ফ্রিজের কার্টুন আমি কি করছি, এই যে ফেলাই না দিয়ে তো এই যে জাজিমের তলে রাইখা দিছি। ওইটা বিছানোর কারণে ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে বুঝতে পারতেছি না। 4 ও 5 দা উঁচা হয়ে রয়েছে, মাঝখানে নিচা হয়ে রয়েছে। হ্যাঁ, হয়তো দেখা যায় কি বসতে শুইতে ঠিক হয়ে যাবে ওইটা। হ্যাঁ, গতকালকে বিছাইছি তো এই জন্য উঁচা হয়ে রয়েছে। কালকে রাত্রে বিছাইছি, পরে ওরকম দেখা গেছে। এখন সকালে আবার ভালো করে দেখতেছি, এখনও সেরকম উঁচা হয়ে রয়েছে। এখন একটু বিছানাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে একটু ঝাড়া দিয়ে বালিশ বুলিশ বিছানা চাদর যে ঘোরাই টোরাই রয়েছে, এখন পর্যন্ত সকালে ঠিকঠাক করিনি, এখন ঠিক করে নেব। সুন্দর করে ঝাইরা এটাও গুছাই দিলাম। সকাল থেকে এখন পর্যন্ত জানালাটা খোলা হয় নাই, তো এখন জানালাটা একটু খুলে দিই। জানালা খুললে সকালে লাইট আর জ্বালানো লাগে না ঘরে। জানালাটা খোলার সাথে সাথে বাহির থেকে এত ঠান্ডা একটা হাওয়া আসছে, বলার মতন না। লাইটটা বন্ধ করে দে, দেখেন না বাড়ির লাগো বোর্ডের অবস্থা কি, একের বোর্ড। আজকে রান্না করবো ট্যাংরা মাছ, এই যে ফ্রিজ থেকে বের করে ভিজাই নিছি। গতকালকার মাছটা রান্না করতে পারিনি, ভাবছি যে তাজা তাজাই প্রথম দিন রান্না করব, কিন্তু রান্না করতে পারিনি। এই জন্য যদি ওই মাছ কাইটা ধুয়ে আমি রান্না করতে যাই, তাহলে অনেকটা আমার দেরি হয়ে যাবে। তাই রান্না বান্না করে পরে শেষে এই মাছ কাটছি। তো ভাবছি আজকে রান্না করব আলু দিয়ে, এই মাছ রান্না করব। বেগুন নাই, আলু দিয়ে বেগুন দিয়ে কিন্তু এই মাছ মজা লাগে। আর এদিকে কাইটে নিচ্ছি হচ্ছে দেন ছোটা হয়ে গেছে সিম, সিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা ভাজি করব। সিম আর আলুর ভাজি, আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব। বেশি কিছুটা
কিন্তু রান্না করি না, মাত্র 2 পদ রান্না করি, তাই দেখেন যে আমাদের খাইটা যায়। পাতলা মাছের তরকারি রয়েছে, ভাজি রয়েছে, দুধ জাল দেওয়া রয়েছে, ওগুলো আবার জাল দিয়ে রাখলাম। এখন ভাজি করতেছি, শিম আলুর একটা ভাজি, আর দেখালাম তো ট্যাংরা মাছ রান্না করবো। মাহিয়া সামিয়াদের বাসায় যাইতেছে, বই ব্যাগ ভর্তি, আর হয়েছে কাঁধে ব্যাগ আর হাতে ব্যাগ, 2টা ব্যাগ ভর্তি বই। এই মাহিয়ার যে স্কুলে ভর্তি হওয়ার জন্য, পরীক্ষার জন্য এই বইগুলো আনা হয়েছিল সামিয়া গো বাসা থেকে। ওরও বই আছে, সে বই তো বাড়িতে, এই জন্য সামিয়ার বাসার থেকে আইনা বইও পরীক্ষা দেওয়ার জন্য আনছিল। তাতে চলে আসিস দিয়া। ভাজিটা রান্না করা হয়ে গেছে, এখন যে ট্যাংরা মাছ রান্না করে নিব। পেঁয়াজ বাইটেও দিছি, আবার কিছু কুচাই দিলাম, কিছু বাইটে দিছি আর কুচাই দিলাম। কুচানোটা আগে একটু হালকা কালার ভাইবে নেই, তারপরে বাটা মশলাটা দিতে পারি। আজকে মাছ রান্না করবো হচ্ছে কষাইয়া, এই জন্য মশলা কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে মাছ দিয়ে আর কিছুক্ষণ কষাই নেব। এদিকে ট্যাংরা মাছ চিকুন চিকুন লম্বা লম্বা, এই যে আলু কেটে নিচ্ছি, আজকে আলু দিয়ে রান্না করবো ওই ট্যাংরা মাছ। আলুগুলো দেখেন চিকুন চিকুন লম্বা লম্বা করে কাটছি। মাছটা কষানোর পরে সবজি দিয়ে আবার কষাবো, সবজি বলতে আলু, এটা দিয়ে কষাবো। বাসায় ধনেপাতা ছিল না, তো ভাবলাম আজকে ট্যাংরা মাছে ধনেপাতা টমেটো দিব। তো পাশের বাসার ভাবি ওনার ছেলেকে আবার স্কুল মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় আনতে গেছে, তার কাছে টাকা দিয়ে দিয়েছিলাম 20 টাকায়। দেখেন কত বড় এক ফোঁটা ধনেপাতা নিয়ে আসছে। এখন বাসায় ফ্রিজ আছে, সমস্যা নেই, ফ্রিজে রেখে খাওয়ানে। এর ভিতর তো ধনেপাতা আইনা আমার একেবারে নষ্ট করে খাওয়া লাগছে, এখন আর সমস্যা নাই। কি হলো, কারেন্ট চলে গেল। এখন কি করতে হবে, আমার গ্যাসের চুলাই দিই না, কারেন্ট চলে। কি আর করার, এই যে গ্যাসের চুলায় উঠাই দিলাম রান্না, কিছু করার নাই। এই জন্য আমি ইস্টা গ্যাস রাখি বাসায়, কারেন্টের চুলায় রান্না করলে কী হবে, গ্যাস আমি বাসায় রাখি, সময় নাই অসময় নাই কারেন্ট চলে যায়, এই জন্য রাখি। এই 2টা টমেটো আছে, আজকে মাছের তরকারি দিব। ধন্যবাদ, আর এই টমেটো কাইটে নিব। মাছ কষানোর পরে এই যে আলু কষাই নিতেছি, এখন দিয়ে দেবো। এর ভিতরে হচ্ছে ঝোলের পানি আমার কষানো হয়ে গেছে। এই যে হচ্ছে মাছ কষায় রাখছি, আর এই যে ধনেপাতা, বেশ টমেটো কাইটে নিচ্ছি, এখন এগুলা দিয়ে দেবো। কারেন্ট চলে আসছে, কারেন্টের চুলায় আবার দিয়ে দিচ্ছি। এখন একবারে ঢাইকে দিব, আর তরকারি হওয়ার পরে আসবো, থাকুক ততক্ষণ ঢাকা চুলো ঢাইকে দিয়ে গেলাম, হোক আস্তে আস্তে। পাটটাও কমাই দিচ্ছি, এখন যে ঘরে কাজ সারি, পরে আসবো আবার। এই যে হচ্ছে আমার ট্যাংরা মাছের ফাইনাল লুক, দেখেন একটু ঝোল রাখিনি, মানে আডা আডা করছি। টমেটো ধনেপাতা দেওয়ার কারণে তরকারিটা মনে হয় অনেক মজা হবে।
আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। রান্না বাড়া সব শেষ, আজকের মতো রান্না বাড়া হয়ে গেছে। হঠাৎ একটা ফোন আসছে মাহির কাকির বাসা থেকে। মাহির কাকি ফোন দিছে যে ইফতারি আমাদের বাসায় এসে করবে, কিন্তু তো সেই জায়গায় এখন যাইতেছি। মা মেয়ে রেডি হয়ে ইফতারির আসরে আদান দিয়ে দিচ্ছে, আর বেশিক্ষণ নাই, দেখতে দেখতে এতটুকু সময় চলে যাবে। তা আমি তো বাসায় রান্না বান্না করছি, রান্না বান্না হয়ে গেছে বাসার, তো যাই এখন। মানুষ বড়ই পায় না, আর এই জায়গাটা দেখেন কত বড়ই কইরা, কত বড়ই ধরছে গাছে, অনেক বড়ই ধরছে এই গাছটায়। পোকা বলে ভালো না, দেখছেন এত ধরছে, তাও আবার ভিতরে পোকা, বেশি ভালো না। যাও মানুষে খাবে। এই তো খঞ্জার আইডা হয়েছে এরকম দানা ফাঁকা তরমুজ আবার কবে মধু দানা ফাঁকা তরমুজ আবার কবে আবার কিন্তু আমার চ্যানেল পাইনি। আয়শা দেখি আমার যা ইফতারির জন্য দেখেন এই যে কত কিছু রেডি করে রাখছে একা হাতে। এই যে লেবু, শসা, তারপরে ডিম, এদিকে দেখেন এই যে ফল কাইটে রাখছে। আর এই জায়গা রান্না করছে হচ্ছে বিরিয়ানি রান্না করছে। এই জায়গা থেকে আরও 2-3 জনকে দেওয়া হয়েছে, মানে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে বেগুনি, তারপরে ডিমের চপ, ওই পাশে আছে হলো আলুর চপ। এই যে একা হাতে সেই সবগুলা রেডি করছে, আর আমি এদিকে যে রান্না করতেছি। কে তুই আগে বসবি কে? এত সবাই আসুক তারপরে বসিস না। এটা হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ, কালো মাছ। এটার মধ্যে রেখে জায়ের বাসা থেকে ইফতারি খেয়ে পরে চলে আসছি বাসায়। এসে এখন প্রচণ্ড পরিমাণে ঘুম চলে আসছে। বিছানায় যে শুলি মানে ঘুমায় পড়বো, এত পরিমাণে ঘুম। কিন্তু দেখেন আমার চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাইতেছে আমার অনেক ঘুম আসছে। ঘুমাইলে আর কিন্তু বিছানায় যে শুইলে আর ঘুম আসবে না, মানে এত খারাপ লাগতেছে। কেন জানি আজকে সন্ধ্যার দিকেই ঘুম আসছে, কিন্তু আমার বিশ্বাস আমি যে শুভ ঘুম চলে যাবে, পলাবে ঘুম।